আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী গোরা। এমন একটা সময়ে এই মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়েছি। এখানে কোরআন এবং হাদিসের আলোচনার জন্য এসেছি। অত্যন্ত ভয়াবহ একটা সময় এখন আমরা অতিক্রম করছি। আপনারা যদি একটু খেয়াল করেন, সারা বিশ্বে আমাদের মুসলমানদের রক্ত ঝরছে, ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানদের রক্ত ঝরছে। আপনি যেখানেই তাকান, ফিলিস্তিন, মিয়ানমার, কাশ্মীর, এভাবে তাকাতে তাকাতে আপনি যদি একটু বাংলাদেশের মধ্যেও আসেন, কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আপনারা পেপার পত্রিকায়, তারপরে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, আমাদের তাবলিগ জামাতের দুইটা গ্রুপ, একটা হচ্ছে আলেমপন্থী, জুবায়েরপন্থী, আর একটা হচ্ছে সাদপন্থী। তো এই দুইটা গ্রুপের মধ্যে গত কয়েক বছর আগে থেকে যে একটা বনিমনা হচ্ছিল না, এর ফলস্বরূপ আমরা গত কয়েকদিন আগে দেখেছি টঙ্গীর মাঠে মাওলানা সাদ গ্রুপের কিছু লোক, তারা অতর্কিতভাবে হামলা করেছে আমার মুসলমান ভাইয়ের উপরে। এবং আপনারা এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে এর পরিপ্রেক্ষিতে আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরেছে। পেপার পত্রিকা এসেছে 3 জন, কিন্তু বাস্তবতা হচ্ছে 7 জন বা আরো বেশি। তারা ওইখানে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এর চেয়ে ভয়ঙ্কর আমাদের মুসলিম জাতির জন্য আর কি হতে পারে? মুসলমানের বিরুদ্ধে যদি অস্ত্র হাতে তুলে নেয়, মুসলমান যেখানে মুসলমানের ভাই ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনটা কি? ভাই ভাই। তো যেখানে আমরা এক ভাই আরেক ভাইয়ের জামিনদার হয়ে যাব, এক ভাই আরেক ভাইয়ের জানমালের হেফাজতকারী হব, সেখানে যদি এক ভাই আরেক ভাইয়ের রক্ত ঝরায়, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। আর এভাবে যদি আমাদের মধ্যে চলতে থাকে, তাহলে ইসলামের শত্রুরা আরো বেশি সুযোগ পেয়ে যাবে। মুসলমানদের কিন্তু ঐক্যটা এত বেশি জরুরি। আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই যে যুগে যুগে ইসলামের শত্রুরা, তারা মুসলমানদের ঘায়েল করার জন্য যে পন্থাগুলো অবলম্বন করেছে, তারা দেখেছে যে মুসলমান কখনো সংখ্যার উপরে মুসলমান কখনো গর্ব করে না, বরং মুসলমান তারা সংখ্যা যদি কমও হয়, তারপরও তারা এক আল্লাহর উপর ভরসা করে তারা যদি ময়দানে নামে, তাহলে ইসলামের শত্রুরা কখনো তাদের সামনে দাঁড়াতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ আমরা বদরের ময়দানে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? 313 জন মাত্র, কতজন? 313 জন সাহাবী আল্লাহ রাসূলের নেতৃত্বে বদরের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু তাদের মধ্যে ইউনিটি ছিল, ঐক্য ছিল। এই ঐক্য থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে তাদের ফেরেশতা পাঠিয়েছেন তাদের সাহায্য করার জন্য। কোন জায়গায় এসেছে 3000, কোথাও এসেছে 50 আলফা সানা, কোথাও এসেছে 3000, কোথাও এসেছে 5000। ওটা আরেকটা বিষয়। 50 আলফা সানা, এটা হচ্ছে কিয়ামতের দিবসের ব্যাপারে একটা আলোচনা। তো আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। কিন্তু যখনই মুসলমানদের মধ্যে ইউনিটি ভেঙে গিয়েছে, মুসলমান বহু দলে বিভক্ত হয়ে গিয়েছে, তখন এই মুসলমানদের ঐক্য না থাকার কারণে ইসলামের শত্রুরা যুগে যুগে সুযোগ পেয়েছে। এবং যেখানে মুসলমানদের মধ্যে ঐক্য ছিল না, সেখানেই মুসলমানরা পরাজিত হয়েছে। তো ইসলামের শত্রুরা যখন দেখলো এই তাবলিগ জামাত সারা বিশ্বব্যাপী একটা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে, তারা চিন্তা করলো এভাবে যদি চলতে থাকে, তাহলে তো একটা পর্যায়ে এই যে বিশাল ইউনিটি, এটা আমাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। তারা সুদূর প্রসারে একটা পরিকল্পনা করে এই গ্রহণযোগ্য সাধারণ মানুষের কাছে একটা জামাত, এই তাবলিগ জামাতের মধ্যে একটা ফাটল ধরিয়ে দিল, দুইটা ভাগ করে দিল। যার ফলস্বরূপ আমরা দেখেছি
সে 1814 থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক দফায় বিভিন্নভাবে মারামারি হয়েছে, রক্ত ঝরেছে। লাস্ট গত কয়েকদিন আগে এই টঙ্গীর মাঠে যেটা হলো অত্যন্ত মর্মান্তিক, এটা কখনো কাম্য নয়। এই বিপদ সংকুল সময়ে সারা বিশ্বে যেখানে মুসলমানরা মার খাচ্ছে, সেখানে মুসলমানদের ইউনিটি যদি রক্ষা করা না যায়, যদি মুসলমানদের এই ফাটল বন্ধ করা না যায়, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানদের রক্তে পৃথিবীর জমিনগুলো লাল হয়ে যাবে। এজন্য যদি সারা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন করতে হয়, কালেমার পতাকা উড্ডীন করতে হয়, ইমাম মাহদী আলাইহিস সালামের হাতকে শক্তিশালী করতে হয়, তাহলে ঐক্য এবং ইউনিটি এটার কোনো বিকল্প নাই। কিসের অত ভেদাভেদ? সামান্য সামান্য বিষয় নিয়ে। কিন্তু আমাদের আল্লাহ কি এক না? আমাদের কোরআন কি এক না? আমাদের রাসূল কি এক না? আমাদের কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। তবে সামান্য সামান্য বিষয় নিয়ে কেন এই ভেদাভেদ থাকবে? আল্লাহ সময় থাকতে যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, সবাই বলেন আমিন। যদি এখনো আমরা না বুঝি, সামনে খুব ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুন। যদি আমরা এভাবে চলতে থাকি, সেদিন বেশি দূরে নয় যেদিন এই সোনার বাংলার অবস্থা কাশ্মীরের মতো হয়ে যাবে, ফিলিস্তিনের মতো, সিরিয়ার মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ এরকম ভয়াবহ অবস্থা থেকে আমাদের হেফাজত করুন। এবং এই শেষ সময় ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছেন, আর বেশি দিন মনে হয় না বাকি নেই। সারা বিশ্বের যে অবস্থা, আল্লাহ এই সময় আমাদের সবাইকে তার হাত যেন আমরা শক্তিশালী করতে পারি, তার দলে শামিল হয়ে আমরা যেন ইসলামের মহাবিপ্লবে শরীক হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সবাই বলেন আমিন।